গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 7টা। তো আমি বেরিয়ে পড়েছি আর চেক আপে যাওয়ার জন্য। তো ছেলেকেও রেডি করে নিয়েছি। তো এই যে দেখো, মা আছে লোকজনে গাড়িতে বসে পড়েছি। ও আমার হাজব্যান্ডের এক বন্ধুরই কার, তো ও চালাতে পারে বলে আর কি, ওই আর কি চালিয়ে নিয়ে যাচ্ছিল। তো এটা চন্দনেশ্বর মন্দিরের এখানে, জানো তো। তো সোমবার যেহেতু আমরা যাচ্ছিলাম, তো কত ভক্ত দেখো জল ঢালার জন্য আর কি লাইনে দাঁড়িয়েছিল, কত ভিড় হয়েছে। আসলে আমার ননদও আমার সঙ্গে গিয়েছিল, তো ওকে পিক আপ করার জন্য, ওর বাড়ি এখানেই, তো ওকে পিক আপ করার জন্য কিন্তু আমরা চলে যাচ্ছিলাম। এবার ওকে পিক আপ করে নিয়ে আমরা পৌঁছেও গিয়েছি নার্সিংহোমের সামনেটা। এসে আমাদের নাম লেখানো ছিল না আগে, তো নাম টাম লিখিয়ে এবার একটু বসতে হবে যেহেতু, তো খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষে এবার একটু আমি চা খেয়ে নিচ্ছি, যেহেতু আমার শরীরটা তেমন ভালো ছিল না, তো আর অন্য কিছু খাইনি। তো টিফিন করার পর একটু চা খেলাম। তো দেখো, ওর পিসি আর বাবা ওরা আইসক্রিম খাচ্ছে, এদিকে আমার গোপলু সোনাও একটু চেটে নিচ্ছিল। তো এই যে দেখো, আমার আমার বিপি আর সমস্ত কিছু চেক করার জন্য আমাকে একটা ফাইল ধরিয়ে দিয়েছে হাতে। তো আমি বসে বসে ওয়েট করছিলাম, যেহেতু আমার আগে একজন ছিলেন আর কি, তার চেক আপ হচ্ছিলো। তো এই যে ক্লিপ নেওয়া এখানে মানে নিষেধ করছিল, তবুও একটা ছোট্ট করে আর কি লুকিয়ে নিয়ে নিয়েছি। তো আবারও লাইনটা বেশি ছিল বলে একটু গাড়ির মধ্যে এসে বসিয়েছিলাম, তো সোনাকে একটুখানি খাওয়াচ্ছিলাম। তো এই দেখুন, ও গাড়ি চালাবে আর এই যে ওর বাবা বসে রয়েছে, আর আমরা বসে বসে একটু গল্প করছিলাম। ওখানে আর বসতে ভালো লাগছিল না, তাই জন্য। তো এবার কিন্তু আমার ডাক পড়ে গেছে, আমার ননদ ভিতরে আর কি ছিল, তো আমাকে ফোন করে দিল। তারপর আমি দেখো চলে এসেছি, এবার আমাকে কিন্তু চেক আপ করবে। তো এই যে চলে এসেছি আমি নার্সিংহোমে। তো এই যে চেক আপ করা হয়ে গিয়েছে। এবার বাড়ি ফেরার পথে আমার সোনার খুব অবস্থা খারাপ, ভীষণ গরম পড়েছিল জানো তো সেদিনকে। তো এই যে এবার চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে বিকালটা একটু ছাদে এসেছিলাম একটু হাওয়া খাওয়ার জন্য, ভীষণ গরম এখানে। তো এবার দেখো একটু বাসন টাসনগুলো ধুয়ে নিলাম, সন্ধ্যেবেলায় বাসনটা একটু গুছিয়ে নিয়ে রেখে দেবো। তো তেমন কোনো কাজ আজকে করতেও পারিনি, শরীরটা খুব একটা ভালো নেই, এই 3-4 দিন হলো একটু শরীরটা খারাপ। তো তবুও একটু রাত্রে আর কি রুটি আর একটু ভাজা করেছিলাম, সুজি ছিল আগের দিনকার। এই যে আমার সোনা একটু খেলু খেলু করছে ও ঠাকুমার সাথে, ভীষণ দুষ্টু জানো তো। মানে এই গাড়ির মধ্যে ঢুকলেই ও দৌড়াবে, একদম হাঁটবে না, শুধু দৌড়াবে। আর উনিও পারেন না তেমন ওকে নিয়ে। এই যে কি অবস্থা, মানে বলে এই আমার কোমর ভেঙে যাবে রে। তো দেখো, আমার কিন্তু রুটি মানে মাখানো হয়ে গিয়েছে আটা, এবার রুটি করব আমি, আর একটু ওই কুদলি ভাজা করে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে এবার কিন্তু আমরা শুতে যাব। তো চলো আজকে গুড নাইট, বাই, দেখা হবে একটা নেক্সট ব্লগে।